হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় Camtasia 9 এর বেসিক টিউটোরিয়াল সম্পর্কে। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক Camtasia 9। আপাতত Camtasia 9 ওপেন হচ্ছে। দেন আপনি যদি চান নতুনভাবে স্ক্রিন রেকর্ড করার পর সেটি ইউজ করতে, সেহেতু আপনি সেখানে নিউ রেকর্ডিং আছে, জাস্ট এই অপশনটা। এবং আপনার যদি কোনো প্রজেক্ট অলরেডি তৈরি করা থাকে সেহেতু আপনি যেতে পারেন নিউ প্রজেক্টে। সো আমার যেহেতু কিছু প্রজেক্ট সিলেক্ট করা আছে, সো আমি যাচ্ছি নিউ প্রজেক্টে এবং এডিট অপশন সেখানে পাওয়া যাবে সম্পূর্ণভাবে। ওপেন হচ্ছে Camtasia। আপাতত আমি যেহেতু ফ্রি ট্রায়াল ইউজ করছি সেহেতু আমার ফ্রন্টে ওদের এই অপশনটা দেখা যাচ্ছে। তো আমি এটি ক্রস করছি, দেন ম্যাক্সিমাইজ। এখন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। প্রথমে আমাদের যেটা করার সেটা হচ্ছে এটাকে বলা হয় ট্র্যাক অথবা ড্যাশবোর্ড। সো ফ্রেন্ডস, আমরা একটা ভিডিও ক্লিপ ফার্স্ট অ্যাড করছি। ভিডিও ক্লিপ অ্যাড করার জন্য প্লাস ওকে ইম্পোর্ট মিডিয়া। এখানে আমাদের নির্দিষ্ট ফাইলটি আমরা সিলেক্ট করব। ওকে, আমি একটা ফাইল সিলেক্ট করছি। দেন ফাইলটি ড্র্যাগ করে আমরা ট্র্যাকে নিয়ে আসবো। ওকে, একটা ট্র্যাকে নিয়ে আসলাম। এখন ফাইলটি প্রিভিউ এখানে আমরা দেখতে পাবো। প্রথমেই যেটা কাজ, আমরা যেহেতু যদি এটার অডিওটা হাইট অথবা অডিওটা লো করতে চাই, সেহেতু আমরা এখন রাইট বাটনে ক্লিক করবো। ট্র্যাকের উপরে রাইট বাটনে ক্লিক করবো এবং এখানে অপশন আছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। তো ওকে, আমাদের অডিও এবং ভিডিওটা সম্পূর্ণ সেপারেট হয়ে গেল এবং আলাদা। ওকে, এখন আমরা যদি চাই যে এক্সট্রা একটি অডিও অ্যাড করবো, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা দেখতে পারি। ফার্স্ট এটা হচ্ছে লাইব্রেরি। এখানে ওদের Camtasia 9 এর ওদের ফিচার সম্পর্কে অনেকগুলো বলা যাবে যে কিছু স্যাম্পল দেওয়া আছে, যেমন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা এখানে প্রিভিউগুলো আমরা দেখি। এটা একটা ব্যাকগ্রাউন্ড। দেন ওকে, আপনারা সবগুলো এভাবে দেখে নেবেন। দ্বিতীয়ত আইকনস। এখানে আমরা ওদের কিছু আইকন দেখতে পাচ্ছি যেগুলা ইউজ করতে পারবো আমাদের দরকারে। দেন আইকন বিজনেস। এখানে বিজনেস আইকন দিস টাইপ। ওকে, আইকন এডুকেশন, আইকন ফিনান্সিয়াল, আইকন মিডিয়া, আইকন টেকনোলজি। ওকে, টেকনোলজি আইকনে আমরা যদি যাই তাহলে দেখছি টেকনোলজি রিলেটেড বিভিন্ন আইকন। দেন আমরা যাচ্ছি আইকন ইউনিভার্সাল। motion graphics, e-learning browse, motion graphics, intro clips, motion graphics, lower track, music track. এখন আমরা যদি চাই যে এখান থেকে কোনো ইন্ট্রো অথবা কোনো গ্রাফিক্স অ্যাড করবো, তাহলে অ্যাড করতে পারি আপনি সেভাবে। ধরুন আপনি এখন আপনার ভিডিও অডিওটা ইউজ না করে আপনি চাচ্ছেন যে কোনো একটা মিউজিক ট্র্যাক ইউজ, আপনি এখান থেকে কিছুর মধ্যে বেছে নিতে পারেন। অথবা আপনার যদি কোনো নিজস্ব মিউজিক ট্র্যাক থেকে থাকে, সো আপনি এখানে যেতে পারেন প্লাস ইম্পোর্ট মিডিয়া অ্যান্ড সিলেক্ট ইউর মিউজিক। সো আমি আপাতত ইউজ করছি Camtasia কিছু স্যাম্পল। আমরা এটা ট্র্যাক করে থার্ড প্যাকেজ নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের ভিডিওটিতে দুইটা মিউজিক। সো আমি চাচ্ছি, আপনি চাচ্ছেন হচ্ছে ভয়েস যেটা সেটা সম্পূর্ণ লো করতে। আপনি ট্র্যাকে সিলেক্ট করবেন, দেন এখানে একটা বর্ডার লক করবেন, সেটিকে ট্র্যাক করে লো। এবার সাউন্ড ইজ লো। আপনি চান যে আপনার সাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আপনার সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি এটাকে ট্র্যাক করে আপনি আপনার ইচ্ছা মতো এটার সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে দিতে পারেন। এখন আপনার জন্য ইন্ট্রো অ্যাড করা, যেটা ভিডিওকে মানুষের কাছে অ্যাট্রাকটিভ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ট্রো অ্যাড। ওকে, সো আপনার যদি কোনো ইন্ট্রো তৈরি করা থাকে তাহলে আপনি সেম একই নিয়মে অ্যাড মিডিয়াতে প্লাসে ক্লিক করে
ইম্পোর্ট মিডিয়া থেকে আপনি সেটা আপনার পিসি থেকে কালেক্ট করে নিতে পারেন। অথবা আপনি যদি ক্যামটাসিয়া রাইনারের প্রজেক্ট ডিফল্ট ইন্ট্রো ইউজ করতে চান সেহেতু আপনি পুরো লাইব্রেরিতে যাবেন এবং দেন মোশন গ্রাফিক্স আর ইন্ট্রো ক্লিপস, এখান থেকে আপনি যে কোনো আপনার পছন্দ মতো ইন্ট্রো সিলেক্ট করতে পারেন। এগুলো লুক লাইক প্রফেশনাল। সো ফ্রেন্ডস, আমরা এখন একটা ইন্ট্রো করছি। ইন্ট্রো করার জন্য সেম একই নিয়ম, আমরা ড্র্যাগ করে ট্র্যাকের উপর সেটাকে ছেড়ে দেবো। এখন আমরা ইন্ট্রো করার জন্য প্রথমে ভিডিওগুলোকে জাস্ট একটু করে সরে নিচ্ছি, সবগুলো ভিডিও। দেন আমাদের প্রিভিউটা জাস্ট এরকম আছে। এখন ফ্রেন্ডস, আমরা ইন্ট্রো অ্যাড করা হলো এবং আমরা যদি চাচ্ছি সাউন্ডটা ফুল অফ করতে ভিডিও, সে তো ড্র্যাগ করে এটা করে দিচ্ছে। অথবা আমরা যদি চাই ভিডিওর কোনো অংশ কেটে বাদ দিতে অথবা কোনো ফুল, জাস্ট আপনি যদি কোনো অংশ ফুল কাটতে চান মিউজিক সব, এখানে দুইটা পয়েন্টার, একটা সবুজ এবং একটা লাল। তো আমরা যাচ্ছে যে কোনো একটাকে করে ড্র্যাগ করে কিছু দূর। ওকে, এখন এই অংশটা সিলেক্ট হয়ে গেছে এবং আমরা যদি এটা পুরো সম্পূর্ণভাবে কাট করতে চাই তাহলে কাট অপশনে কাট এবং ভিডিও রেজাল্টটা এটা গেল। তো ফ্রেন্ড, আপনি যদি কোনো চালু করতে চান এবং কাট করার পরে কাটটা আপনি যদি চান যে সব ভিডিওটি শুধুমাত্র অডিও অথবা ভিডিও যে কোনো একটি অংশ কাটার জন্য আপনি এখানে ট্র্যাকের যে ট্র্যাকগুলো যাতে কিছু না হয় অথবা যে ট্র্যাকগুলো যাতে কাট না হয় সেজন্য ট্র্যাকগুলো লক করবেন। আমি লক করছি, আমি ভিডিওর একটি অংশ কাটবো তাই আমি অল ট্র্যাকগুলো লক করলাম এবং শুধুমাত্র ভিডিও ট্র্যাকটি ওপেন থাকলো যেহেতু আমি ভিডিও থেকে কাজ করতে যাচ্ছি। সো এখন ভিডিওর একটি অংশ সাপোজ এই অংশটা আমি কিছু কেটে দিচ্ছি। ওকে, দেন কাট। এখন শুধুমাত্র আমাদের ভিডিওটার এই অংশটাই কাটা হয়েছে। ওকে, আমরা সম্পূর্ণ আনলক করে দিচ্ছি। সেম একই নিয়মে যদি আমরা মিউজিক কাটতে চাই, তো মিউজিকটা আনলক থেকে বাকি ভিডিও এবং ট্র্যাক সবগুলোই সিলেক্ট করবো এবং সবগুলো লক করবো। এখন আমরা অ্যাড করতে যাচ্ছি, আমাদের এখানে কিছু অ্যানিমেশন আছে যেগুলোর মাধ্যমে আমরা কল আউট ইউজ করতে পারি। এখানে কিছু অ্যারোস আছে এবং বেসিক স্টাইলের কিছু সিলেকশন আছে, ব্লার, হাইলাইট, মার্কার, স্কেচ, মোশন এবং কিওয়ার্ড কল আউট। সো আমরা যদি কোনো ভিডিওর কোনো অবজেক্ট কিছু কল আউট ইউজ করতে চাই, তো আমরা চাচ্ছি রাইট একটা স্কেচ মোশন ইউজ করতে যাচ্ছি। সো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে সার্কেল এটাকে ড্র্যাগ করে আমরা ফুল ক্লিকে ইউজ করছি। সো দেন এটা আমরা এখন কোন পজিশনে রাখতে যাচ্ছি সেটা আমরা এখন সিলেক্ট করছি স্ক্রিন থেকে। ওকে ওকে ওকে, দেন ভিডিওর এই লাইটার আমাদের উপরে আসছে। আমরা এতক্ষণ রাখতে যাচ্ছি ওটাকে কমে দিচ্ছি। আমরা এখন ভিডিও দেখি। ভিডিওটা জাস্ট ভিডিওর ওই সময়ের উপর গেলে ওই জায়গাটা হাইলাইট হয়ে যাবে। দেন আমরা যদি কোনো অংশ ব্লার করতে চাই, ভিডিওতে অনেক সময় দরকার পড়ে যে অংশটা আমরা ব্লার করা এবার অন্য কোনো ক্ষেত্রে। সো ব্লার অপশন রয়েছে, ব্লার অপশনটা আমরা স্ট্রাইক করে ট্র্যাকের উপর নিয়ে আসবো। ট্র্যাকের উপর নিয়ে আসার পরে এখানে ব্লার আমরা এখন সিলেক্ট করবো আসলে কোন জায়গাটা ব্লার করতে যাচ্ছি। আমরা ছোটো লিচুটার উপর ব্লার করতে যাচ্ছি অথবা
ম্যাটার কেসের উপরে। সো আমরা সিলেক্ট করবো যতটুকু আমাদের দরকার, ড্র্যাগ করে দেন এটা এখানে আসার পরে এটা জায়গাতে ব্লার হয়ে যাবে। সো এটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। দেন ফ্রেন্ডস, এখন ভিডিও অপশনের উপরে এখানে আসলে এটা ব্লার হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের দরকারি যে কোনো তথ্য অথবা ভিডিও থেকে কোনো অংশ যদি ব্লার করা যায় তখন ব্লার করতে পারি। ওকে, দেন স্পটলাইট রয়েছে। স্পটলাইট কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রকাশ করার জন্য আমরা এটিকে এই যে ইউজ করছি। এখানে কি আছে, আমরা চাচ্ছি যে লেখাটার শুধুমাত্র এই অংশটাকে লাইট করবো। ওকে, দেন এর যে বেস্ট হয় আমরা ভিডিওর কোনো অংশ দেখি। আমরা চাচ্ছি এই মানুষটার ফেসটাকে লাইট অ্যান্ড অল থিংস আর ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিলাম। ওকে, আমরা এখন দেখি। ওকে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন সিলেক্ট করতে পারি। তো এরপর রয়েছে অডিও এফেক্ট। আমরা আমাদের অডিওতে কী ধরনের এফেক্ট ইউজ করবো সেই ধরনের একটা অপশন। ক্যাপশন, ভিডিওর নিচে ক্যাপশন অ্যাড করতে পারি আমরা। অ্যাড ক্যাপশনে গিয়ে লাইক অ্যাড ক্যাপশন, এখানে আমরা ভিডিওর নিচে ক্যাপশন অ্যাড করবো এবং ডিউরেশন সেট করবো। ওকে, দেন ওকে ফ্রেন্ডস, আমরা যদি এখন চাই যে কোনো একটা এখানে একটা পিকচার অ্যাড করার জন্য, তো আমরা এখানে মিডিয়াতে যাবো এবং অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা একটি পিকচার সিলেক্ট করবো আমাদের ইনপুট মিডিয়া থেকে। তো আমরা চাচ্ছি একটা ফ্লাই অ্যাড করার জন্য। ওকে, ফ্লাই অ্যাড করবো না, এখন পিকচারটা কোন অবস্থায় অ্যাড হবে সেটা সিলেক্টের জন্য আমরা পিকচারটাকে এখানে নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি এখানে অ্যাড করতে এবং পিকচারটার পজিশন কোথায় থাকবে সেটার উপরে আমরা আমরা চাচ্ছি যে এটাতে একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে এবং আমরা চাচ্ছি ভিডিও লেয়ারটিকে একটু সরিয়ে দিতে। আমরা একটু সরিয়ে দিচ্ছি। আমরা এটি সরিয়ে দিলাম এবং আমরা এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করছি। আগের মতো ট্রানজ্যাকশন আমরা ট্রানজ্যাকশন অ্যাড করতে যাচ্ছি। ওকে, আমরা এখন চাচ্ছি যে ওদের তৈরি ইন্ট্রোতে কিছু একটা টেক্সট অ্যাড করতে। সো আমরা ইন্টার প্লাস চলে যাচ্ছি, প্লাস দেন আমরা নাম এটা লিখতে পারি। সো মজিলায় আমরা এটি কনফার্ম করব। এখানে ক্লিক করছি, দেন প্রিভিউটা
যে এই অংশটিকে জুম ইন করবো। ওকে, সো এই অংশটি অথবা অংশটি আমরা জুম ইন করছি, এটা জাস্ট এরকম ড্র্যাগ করতে হবে। এখন ঠিক মতো জুম ইন করতে যাচ্ছে। জুমটা আউট হবে। সো আমরা এখানে আবার এটা সিলেক্ট করে টাইপ করে ফুল স্ক্রিন করে দিচ্ছি 100%। ওকে, নাও এখানে জুম ইন হচ্ছে এবং জুম আউট। দেন আমরা কোনো পিক অ্যাড করতে পারলাম, মিউজিক অ্যাড করতে পারলাম, ভিডিও অ্যাড এবং এক্সট্রা যদি কোনো ক্লিপ অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে আপনি জাস্ট একইভাবে ইম্পোর্ট মিডিয়া থেকে সেটা অ্যাড করে দিতে পারেন। ওকে, আমরা এখন কল আউট যদি ব্যবহার করতে চাই, তো কল আউটের জন্য তো কল আউট আমরা দেখতে পাচ্ছি। সাপোজ আমরা এই কল আউটটা ইউজ করি, সো আমরা ট্রাই করে এটা ট্র্যাকে নিয়ে আসলাম। এখন কল আউটের উপর লিখার জন্য আমরা এটা ডাবল ক্লিক করবো এবং এখানে আমাদের প্রয়োজনীয় তথ্য কল আউট অ্যাড করবো। দেন এটা কনফার্ম করার জন্য বাইরে একটা ক্লিক। সো আমাদের এই জায়গায় যখন ভিডিওটা আসবে দেন এখানে কল আউটটা অ্যাড হবে। দেন ফ্রেন্ডস, সবশেষে আসে আমাদের সেভ অপশন। আমরা ভিডিওটি সেভ করার জন্য যাব হচ্ছে শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে লোকাল ফাইল সিলেক্ট করবো, লোকাল ফাইল। দেন যেহেতু আমি ফ্রি টেল ইউজ করছি, তো ফুল ভার্সনের জন্য আপনি এখানে আপনার সফটওয়্যার কিট দিয়ে আপনি এটা ফুল ভার্সনটি কিনে নিতে পারেন। সো আমরা এখানে ফ্রি টেল ইউজ করছি, সো প্রোডাক্ট উইথ ওয়াটারমার্ক। দেন নেক্সট আপনি এখানে ভিডিওতে কোয়ালিটি সেট করবেন, ডাইমেনশন। আর ইউটিউবের জন্য জাস্ট বেস্ট হয় 720 পিক্সেল। দেন আপনি নেক্সট and save. Okay, thank you friends, stay with us and like, comment, share and subscribe. Thank you.